ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি চলে আসছি বাংলাদেশের শেষ সীমান্ত হলো পঞ্চগড় তেতুলিয়া। এই তেতুলিয়া কেবলে আসলাম। এখন আপনাদের পঞ্চম তেতুলিয়ার আমি ডাক বাংলার পিছনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন আমার পিছনে ডাক বাংলা। এখন আমি পঞ্চগড়ের তেতুলিয়ার সবকিছু আপনি ঘুরে ঘুরে দেখাবো, এখানে কি কি নিদর্শন রয়েছে। আর একটা বিশেষ নিদর্শন হচ্ছে, সেটা হলো যে কাঞ্চনজঙ্ঘা, সেটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। চলেন আমরা আপনাদেরকে ভিতরটা ঘুরে দেখাই। ভিউয়ার্স আমার পিছনে দেখতে পাচ্ছেন পঞ্চগড়ের ডাক বাংলা, এই যে তেতুলিয়া ডাক বাংলা, দেখতে খুব সুন্দর। অনেক লোক আসছে এখানে। যারা স্টে করতে চান তো এই ডাকবাংলা আসলে আপনারা স্টে করতে পারবেন। দেখেন অনেক লোকজন এখানে আসছে গাড়ি নিয়ে, যে দূর দূরান্ত থেকে। আসলে একটা মনোরম পরিবেশ, দেখতে খুব ভালো লাগতেছে, আমার খুবই ভালো লাগতেছে। ভিউয়ার্স আমি এখন তেতুলিয়ার ফেমাস কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন চারিদিকে কি সুন্দর একটা নিদন পরিবেশ, আর এইখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাবেন। এই কখন দেখা যায় এটা আপনাদের পরে জানাচ্ছি। তো ভিউয়ার্স এই যে মেঘগুলা দেখা পাচ্ছেন, এই মেঘের পিছনেই রয়েছে সেই ফেমাস কাঞ্চনজঙ্ঘা, যেটা এখন দেখা যাচ্ছে না। তবে আপনারা যদি অন্য সময় আসেন তাহলে এটা আপনারা অবশ্যই কাঞ্চনজঙ্ঘা সচক্ষে দেখতে পাবেন। তো আপনারা ভোর 6টার আগে আসার চেষ্টা করবেন, তাহলে আপনারা আকাশ পরিষ্কার হবে আর সচক্ষে আপনার ফেমাস কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। ভিউয়ার্স আমার সামনে যে আপনার নদীটি দেখা পাচ্ছেন, নদীর সাইডে দেখেন কি সুন্দর চা বাগান। আর এই চা বাগানটা হচ্ছে ইন্ডিয়ার দখলে রয়েছে। তো দেখতে আমার খুব ভালো লাগতেছে। আর এই সাইডে কিন্তু আমাদের বাংলাদেশ সীমান্ত। দেখেন চারিদিকে কত সুন্দর মনোরম পরিবেশ। আর কিছুক্ষণ পর পর এখান থেকে একটা করে প্লেন আপনার উড্ডয়ন করতেছে। এটা হলো শিলিগুড়ি এয়ারপোর্ট থেকে এই প্লেন গুলো উড্ডয়ন করতেছে, দেখতে পাচ্ছেন। আর এই যে নদীটি দেখা পাচ্ছেন, এটি হলো মহানন্দা নদী। এই মহানন্দা নদী, এই নদীটা আপনাদেরকে কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখাবো। ভিউয়ার্স আমাকে এখন আমি ওয়াস্তারে উঠবো, এই ওয়াস্তার থেকে আপনার পুরো ডাক বাংলা ঘুরে দেখাবো। চলেন আমরা ওয়াস্তা থেকে ঘুরে আসি। এই যে হলো ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ার থেকে আমি আপনাদেরকে পুরো ডাচ বাংলাটা ঘুরে দেখাচ্ছি। আর ছোট বাচ্চাদের খেলার রাইডার রয়েছে এখানে, বিভিন্ন গাড়ি পার্কিং রয়েছে, পিকনিকের স্পট রয়েছে। যারা আসতে চান, নাইট স্টে করতে চান, এখানে সেই থাকারও ব্যবস্থা রয়েছে। আর দেখেন লোকজন অনেকজন আসছে এখানে পিকনিক করতেছে, আমার খুব ভালো লাগলো অবশ্যই মনোরম পরিবেশটা। আর খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ, চারদিকে একটা মনটা প্রকৃতি ছুঁয়ে গেল দেখে। দেখেন কি সুন্দর সুন্দর ফুল গাছে ফুল ফল সবকিছু রয়েছে। এটা ছিল মহানন্দা নদী। আর এই নদীর পাশে অর্ধেক রয়েছে ভারতের আর অর্ধেক রয়েছে বাংলাদেশের। আর এখানে যে পাথরগুলো দেখা পাচ্ছেন, এই পাথরগুলো সারা দেশে আপনার রপ্তানি করা হয়। বর্তমানে এখন এই নদীর ইয়াতে পানি যেহেতু শুকিয়ে গেছে, বিধায় এখানে পানি নাই। আর এখানে আমাদেরকে বিজিবিরা নামতে দেয় না, কারণ যেহেতু এটা বর্ডার এলাকা। তো গাইস এই যে আপনার কালো একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার শিলিগুড়ি, ভারতীয় শিলিগুড়ি ব্রিজ। তো গাইস কেমন লাগলো তেতুলিয়ার আপনার যে ভিডিও তুলে ধরলাম, এই কাঞ্চনজঙ্ঘার সাথে তেতুলিয়ার ডাক বাংলা, আরো তেতুলিয়ার মহানন্দা ব্রিজ, তারপর চা বাগান। এই চা বাগান কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর একবার হলো ফ্যামিলিকে নিয়ে তেতুলিয়া ঘুরতে আসবেন, আপনার মনোমুগ্ধকর পরিবেশ, আমাকে খুব ভালো লাগলো। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটি, আপনাদের জন্য এত কষ্ট করে আমি বানালাম। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ।